আজকে যে জায়গায় যাচ্ছি সেই জায়গা সম্বন্ধে আমি যদি 5টি শব্দ বলি তাহলেই আশা করছি আপনারা ধরতে পারবেন কোথায় যাচ্ছি। পিরামিড, ফেরাও, নীলনদ, ইতিহাস ও মরুভূমির দেশ। আশা করছি এতক্ষণে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। ছোটবেলায় ইতিহাস বইয়ের পাতায় দেখা প্রথম সেই ছবি, মনে তখন অনেক প্রশ্ন। আচ্ছা, সত্যি কি পিরামিড অনেক বড়? কে বানালো সেটাকে? সত্যি সত্যি কি পিরামিডের ভেতর ঢোকা যায়? মনে এত প্রশ্ন নিয়ে বড় হয়ে ওঠা। ভাবা যায় 5,000 বছরেরও বেশি পুরনো ইতিহাসের জন্য বিশ্ববিখ্যাত এই মিশর। তবে এটা ঠিক, আমার কিন্তু বরাবর মিশরীয় সভ্যতার যে ইউনিটটা ছিল ওইটা পড়তে বেশি ভালো লাগতো। কেন বলুন তো? এই যে মৃত ব্যক্তিকে মমি করে রাখার প্রক্রিয়া, সাথে তার প্রয়োজনীয় জিনিসগুলি দেয়া। কারণ মিশরীয়রা ভাবতো যে মৃত্যুর পরবর্তীকালেও একটা জীবন আছে। তারপর স্ফিংক্স, যার মুখটা মানুষের মতো কিন্তু দেহের বাকি অংশটা একটা পশুর মতো। আর এই গল্পগুলো পড়তে কিন্তু বেশ লাগতো। বাট এই ট্রিপে আমি একটা কথা বুঝেছি, ইজিপ্ট ইজ নট অ্যাবাউট পিরামিড, ইটস বিয়ন্ড দ্যাট। আর তার কারণটা আমি আমার ভ্লগের মাধ্যমেই শেয়ার করব। ওকে, সো বোঝার সুবিধার জন্য একটু বলে দিই, 26শে ডিসেম্বর আমরা কায়রোতে পৌঁছেছিলাম, আর 27শে ডিসেম্বর মানে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সাইট সিনের জন্য। কায়রোতে সাইট সিনের জন্য প্রচুর জায়গা রয়েছে, বাট প্রথম দিনই আমরা চলে গেছিলাম আলেকজান্ড্রিয়া শহরে। প্রথমেই আমরা চলে গেছিলাম ক্যাটাকম্বস অফ কোম এল শোকাফা। তো এই জায়গাটি ঘুরে দেখেছি এবং এই জায়গার ভিডিও আমার আগের ভ্লগে আমি শেয়ার করেছি। তো এরপর থেকে আজকের ভ্লগটা শুরু হচ্ছে। স্টে টিউন, আই হোপ ইউ উইল লাইক ইট। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয়ে গেছে। আবার এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে। ওখানে যতটা গরমে ঘামছিলাম এখানে ততটাই ঠান্ডা লাগছে। কাকু বলছে এখান থেকে লোকগুলো কি লাফিয়ে লাফিয়ে উঠতো। হ্যাঁ, কাগজটা থাকবে। এই যে টিকিটটা। ওকে, সো এখন আমরা চলে এসেছি পম্পেস পিলার দেখতে। ক্যাটাকম থেকে বেরিয়ে বাসে লাগলো মাত্র 2 থেকে 3 মিনিট, আর তারপরেই আমরা পৌঁছে গেলাম এই জায়গায়। এই যে পিলারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু 1700 বছরের পুরনো পিলার। এই পিলারটা যেটা আগে দেখালাম এটাই হচ্ছে পম্পে পিলার্স। আর প্রথমে যেটা বলছিলাম যে প্রচন্ড ঠান্ডা হাওয়া আসছে, ইজ জাস্ট বিকজ অফ দ্য মেডিটেরিয়ান সি। মানে এখান থেকে কত কিলোমিটার বেশ বললো, মানে খুবই কাছে এখান থেকে ভূমধ্য সাগর, যার জন্যই ঠান্ডা হাওয়াটা লাগছে। এতটা ঠান্ডা, মানে কনকনে ঠান্ডা। তো আমাদের এখন বাজে 1:11, 1:30-এর মধ্যে আমাদের ওই জায়গায় আবার মিট করতে হবে। তার মধ্যে ঘুরে ছবি তুলে শেষ করতে হবে। রাস্তা হচ্ছে এই পাথর কাটা রাস্তা। আমার ভাবতেও অবাক লাগে 1700 বছরের পুরনো একটা জায়গার উপর দিয়ে এখন আমি হাঁটছি। খ্রিস্টীয় 3য় শতাব্দীর শেষের দিকে রোমান সম্রাট ডায়োক্লেটিয়ান একটি স্থানীয় বিদ্রোহে জয়লাভ করে এবং তার বিজয়কে উদযাপন করতে এবং তাকে সম্মান জানাতেই কিন্তু এই পিলারটি তৈরি করা হয়। 26.85 মিটার উঁচু এই স্তম্ভটি আসওয়ানের লাল গ্রানাইট পাথরের একটি একক খণ্ড। 1906 সালে এক্সকাভেশনের সময় এখানে এই দুদিকে দুটি স্ফিংসের আবিষ্কার হয়। এই স্তম্ভের নামের পেছনে কিন্তু একটা গল্প আছে। সেটি হলো, ক্রুসেডাররা বিশ্বাস করত যে স্তম্ভের ভিতরে রোমান সেনাপতি পম্পেইয়ের মাথা সমাধিস্থ করা আছে, তাই হয়তো তার নাম অনুসারে পিলারটির নাম হয় পম্পেই। এই জায়গায় ঘুরলে কিছু করে মানে
বেড়াতে যাওয়ার সময় তো মনে হয় যে অনেক রিল বানাবো, যেরকম এখন সবাই বানায়, খুব ভাল লাগে দেখতে, বাট অন দ্য স্পট রিয়েলি আমার কিচ্ছু মনে থাকে না। লাইক একটা ট্রানজিশন ভিডিও বানাচ্ছিলাম, এখানে এসে যে শ্যুট করতে হবে সেটা ভুলেই গেছিলাম, তো মনে পড়ে গেল বলে টুক করে শ্যুট করে নিলাম। সো নাও উই আর গোয়িং ব্যাক। আমাদের 1:30-এর মধ্যে নিচে মিট করতে বলেছিল, বাট 1:33 হয়ে গেছে। আমাদের যিনি গাইড আছেন, দুজন আছেন, একজন 22 যখন 1:22 বাজে তখন একবার এসে ঘুরে গেল, এখন আবার এসেছে রিমাইন্ডার দিতে। কিছু বলেনি, বাট আমার মনে হয় এটা আমাদেরও দায়িত্ব যে টাইম মেনটেন করে জায়গাগুলো ঘোরা, কারণ প্রত্যেকটা জায়গায় যাতে সমান সময় আমরা ব্যয় করতে পারি। ও মাই গড, কান্ট বিলিভ দিস, জাস্ট লুক এট দিস বিউটি। হোয়াট, I'm gonna touch every single thing. Just yeah. Can I take a stone? Egyptian beral. Hello. Tata. তো সকাল থেকে তো আমরা 2টো টুরিস্ট স্পট কভার করেছি, তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর স্পটে, মিশরের প্রধান শহর আলেকজান্দ্রিয়া। শহরের মাঝখান দিয়ে যাওয়ার সময় যেটা আমি লক্ষ্য করছিলাম, বাড়িগুলো, প্রত্যেকটা বাড়ির কালার আমার কাছে অনেকটা একই লাগছিল, খুব লাইট ইয়েলো, ব্রাউন বা একটু অরেঞ্জিশ টাইপের। অ্যান্ড লুক অ্যাট অল দ্য বিল্ডিংস, লুক সো ওল্ড। লাইক প্রত্যেকটা বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো আমার যেন মনে হচ্ছিল অ্যানশিয়েন্ট ইজিপ্টকে রিপ্রেজেন্ট করে। পুরনো এবং নতুনের মেলবন্ধনে এই শহরের প্রত্যেকটি বাড়িই আমি দেখছিলাম, বাট কেন জানি না পুরনো বিল্ডিংগুলি আমার খুব বেশি ভালো লাগছিল। হঠাৎ করেই চোখটা সামনে যায় আর সামনেই দেখি দেখা যাচ্ছে ভূমধ্যসাগর, সেই ভূমধ্যসাগর যার কথা আমরা ভূগোল বইতে পড়েছিলাম ছোটবেলায়, আর এখন তার পাশ দিয়েই যাচ্ছি। আর আমার তো মনে হচ্ছিল বাসটা কখন থামবে, আমি এক ছুটে চলে যাব সমুদ্রের ধারে, গিয়ে একটু জলে হাত ভেজাবো, বাট সেটা তো আর পসিবল হয়নি। বাট জলের কালারটা এত ডার্ক একটা ব্লু ছিল যে আমার আন্দামানের কালা পানির মতো লাগছিল। আমি জানি না ঠিক বলছি কিনা, বাট দ্যাটস হোয়াট আই ফেল্ট। আমরা এখন যে দুর্গে এসেছি এর পাশেই কিন্তু রয়েছে একটা অ্যাকোয়ারিয়াম, বাট সেখানে আমরা যাইনি, আমরা এসেছি এই দুর্গে। সো নাও ওয়েলকাম টু দ্য সিটাডেল অফ কাইটবে। এটি একটি 15শ শতাব্দীর প্রতিরক্ষামূলক দুর্গ, যা মিশরের আলেকজান্দ্রিয়ায় ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। 1477 থেকে 1479 খ্রিস্টাব্দে সুলতান কাইটবে দ্বারাই নির্মিত হয়েছিল। ভালো মতো চেকিং হওয়ার পরে আমরা ভেতরে ঢুকেই দেখি কাকুর পাশে বেড়ালটা শান্ত হয়ে বসে আছে, আর তারপরেই আমরা ঢুকলাম মূল দুর্গে। ভিডিও করবো কি মনে হচ্ছে ফোনটাই না উড়ে চলে যায়, মানে কনকনে ঠান্ডা হাওয়া, ফোনটাও শেক করছে। উড়ি বাপরে বাপ। পুরনো বাতিঘরের ধ্বংসাবশেষের ওপরেই এই দুর্গটি স্থাপন হয়, মূলত অটোমান তুর্কি এবং ইউরোপীয় নৌবাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। সমুদ্র থেকে আগত শত্রুপক্ষের ওপর নজর রাখার জন্য এই জায়গাটি ছিল একদম উপযুক্ত, যার জন্য এখানেই এই দুর্গটি স্থাপন করা হয়েছিল। জায়গাটা এত সুন্দর, মানে এক একটা জায়গায় গেলে এক এক রকমের ভিউ পাওয়া যাবে। এত সুন্দর একটা জায়গা, সত্যি অনেকক্ষণ সময় লাগে ঘুরে দেখতে, যে সময়টা আমাদের কাছে ছিল না। লাইক এখান থেকে 500 মিটার দূরত্বেই ভূমধ্যসাগর, সেই হাওয়াটা আসছে, সেই কনকনে ঠান্ডা হাওয়াটা। সো ঘুরতে ঘুরতে তো প্রত্যেকের ভীষণ খিদে পেয়ে গেছে, আর এখন কিন্তু দুপুর 3:30 বেজে গেছে, তাই এখন চলে যাচ্ছি লাঞ্চের জন্য।
তো এখন আমরা চলে এসেছি লাঞ্চের জন্য একটা সুন্দর রেস্টুরেন্টে, যেটা একদম সি বিচের ওপরেই। এখানে কিন্তু গাইডই আমাদের নিয়ে এসেছে, তাকে পেমেন্ট করার পর সেই পুরোটা অ্যারেঞ্জ করেছে। তো খুব নিট অ্যান্ড ক্লিন, বিজি একটা রেস্টুরেন্ট। প্রথমেই দিয়ে দিল এক বাস্কেট রুটি, তার সঙ্গে অনেক রকমের সস ডিপ করে খাওয়ার জন্য, হুইচ ওয়াজ রিয়েলি ইয়ামি। বাট আফটার 20 to 25 মিনিটস আমাদের মেন কোর্স দিয়েছিল। এত খিদে পেয়ে গেছিলো যে আমরা বারবার রিকোয়েস্ট করছিলাম ওয়েটারকে যে প্লিজ সার্ভ করুন, বাট ওরা ইংলিশটা অতটা প্রেফার করে না বলে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যাচ্ছিলো। বাট ইটস ওকে, কি আর করা যাবে। অ্যান্ড ফাইনালি ফুড ইজ হিয়ার। ছিল রোস্টেড চিকেন, পাস্তা আর কিছু ফ্রাইস। সো লেটস জাস্ট স্টার্ট। পেয়েছি কিন্তু এটা না পড়ছে। এদিকে সূর্যাস্ত হচ্ছে, আর তার সাথে মিশরে আমরা আমাদের প্রথম দিন কাটালাম। খুবই ভালো ঘুরেছি, বাট সারাদিন জার্নির পর উই অল ওয়্যার ভেরি টায়ার্ড। সো আফটার কামিং ব্যাক টু আওয়ার হোটেল উই হেডেড টুয়ার্ডস আওয়ার রুম। ওকে, তো এখন বাজে ঠিক সন্ধে 8টা। জাস্ট আমরা রুমে এলাম সারাদিন ঘুরে ঘুরে, আর অনেকগুলো জায়গা কভার করেছি, অনেকগুলো নতুন জায়গা ঘুরেছি। আর রুমে ঢুকে দেখি একদমই অবশ্যই রুম একদম ক্লিন। তো আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে, এরপরে যাব ডিনার করতে। আর কালকে কিন্তু ট্রেন রাইড আছে, সুতরাং কালকের ব্লগটা আরও এক্সাইটিং হতে চলেছে। অনেক নতুনত্ব জিনিস দেখব আর তোমাদেরও দেখাবো। ডিনার ডান। এখন রাতের কায়রো শহরে বেরিয়ে গেছি, সিটিটা ঘুরছি। ডিনারও হয়ে গেছে, তাই 10টা 24 এখন একটু ঘুরে ঘাড়ে যাই আমি আর বৌদি, আর পেছনে মা মাসি। ভালো লাগছে না? ঠান্ডা আছে কিন্তু প্রচন্ড ঠান্ডা আছে, মানে মুখের অবস্থা সকালে যাচ্ছিল এখন থেকে টায়ার্ড হয়ে গেছি আমরা। আপাতত একটু ঘুরতে বেরিয়েছি, তারপরে বাড়ি ব্যাক, তারপরে দেখি। এখন বেরোনোর মূল উদ্দেশ্য হলো মায়ের ফোনে চার্জার আনতে আমরা ভুলে গেছি, তাই চার্জারটাই আনতে গেছিলাম। মানে দোকানে গেছিলাম কিনবো বলে, বাট দামটা এত বেশি বলছিল যে আর কিনিনি। থ্যাঙ্কফুলি আমাদের কাছে একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল আর তার ছিল, যেটার দ্বারা চার্জ হচ্ছিল ফোনে, তো সেই জন্য আর কিনিনি। হাঁটছিলাম বাইরে, বেশ ভাল লাগছিল নতুন একটা দেশে এসে রাতের বেলা এরকম হাঁটতে। আমাদের হোটেলের রুফটপ থেকেই পিরামিডের এত সুন্দর একটা ভিউ দেখা যায় এক্ষুনি জানলাম, কাকু এক্ষুনি বললো, তাই নিচ থেকে একদম ডাইরেক্ট চলে এসেছি ওপরে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। লেট মি কেমন লাগছে মা? হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে ঠিক রাত 11:52। আমরা প্রত্যেকে ভীষণ টায়ার্ড, যে যার খাটে আমরা শুয়ে পড়েছি কম্বলের তলায়। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর কালকের দিনটা আরও বেশি অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, কারণ কালকে আমরা যাচ্ছি মিউজিয়ামে, ইজিপ্ট মিউজিয়াম। তারপর সেখান থেকে যাব পিরামিড। তো কালকের দিনটার জন্য ভীষণ এক্সাইটেড। টিউন ফর দ্যাট। ফর নাও টাটা।